হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শবে বরাতের দিনে আমি সারাদিন কী কী করলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। আপনারা ফুল ব্লগটা দেখেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন। অ্যান্ড যারা নতুন দেখতেছেন তারাও একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সকাল সকাল হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিয়ে আমি এখানে সকালের যত কাজ থাকে সব কিছু আগে কমপ্লিট করে নিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এখানে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ রান্না বান্না থাকে প্লাস ঘরের কাজও থাকে, সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। তার জন্য সকাল সকালে সব কিছু শুরু করে দিলাম। বিছানা গুছানো হয়ে গেছে। এখানে আমি আবার একটা ওড়না পেতে দিছি, কারণ সাদা চাদর ময়লা হয়ে যাবে অ্যান্ড আমরা বাঙালি, আমাদের মায়া লাগে। ওইখান দিয়ে আমি ভাত রান্না করছি, তরকারি রান্না করছি, পরে আমি এখানে ঘর পোছার জন্য আসছি। তো সাবান গুলিয়ে নিলাম, সাবান দিয়ে আজকে ঘরটা পুছবো এবং সাবান দিয়ে ঘর পোছা হয়ে গেলে আরেকবার আমি ভালো পানি এনে পরিষ্কার পানি দিয়ে আরেকবার ঘরটা পুছে নেব। আমি বাকি কাজ করতে করতে এখানে দুপুরের খাবার রেডি করে ফেলছি। ভাত রান্না করছি এবং ডিম ভুনা করছি, আর কালকের ডাল ছিল সেটাই রান্না করছি। এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি রাতের রান্নাটা বসিয়ে দিলাম। এখানে রাতের জন্য রান্না করছিলাম একটু রোস্ট। গরুর মাংস রান্না করিনি, কারণ আমার অনেক অ্যালার্জি উঠছে, তাই আমার হাজব্যান্ড বলছে যে অন্য একদিন রান্না করো, আজকে আর রান্না করো না। আমার জাস্ট গরুর মাংসতেই অ্যালার্জি, কেন জানি না, আর কিছুতে না, না ইলিশ মাছে, না বেগুন, চিংড়ি মাছ, কিছুতে আমার অ্যালার্জি না। তো এখানে বেগুন ভাজা করছি, দেন রুই মাছ রান্না করছি, পোলাও রান্না করছি, রোস্ট এবং হালুয়া অ্যান্ড চালের রুটি বানাতে গিয়ে আমি এখানে বড় একটা গন্ডগোল করে ফেলি, কারণ আমি চালটা সিদ্ধ করতে পারিনি ঠিক মতো, এরকম আঠালো আঠালো হয়ে গেছিল। আমি আমার আম্মুকেও জিজ্ঞেস করিনি, পরে আম্মুকে জিজ্ঞেস করলাম। আম্মু বলতেছে যে চালটাকে অনেকক্ষণ নাকি চুলায় রেখে দিতে হয়, নিজে নিজেই মানে ফুলে এটা হয়ে যায়। পরে আর কি করব, এগুলোকে ফ্রিজে রেখে দিলাম এবং আমার হাজব্যান্ড বলল যে সমস্যা নাই, মন খারাপ করো না, হালুয়া রান্না করো এবং আমি বাহির থেকে রুটি কিনে আনবো, নে যে সব রাতের রুটিগুলো বেচে না, ওইগুলো কিনে আনবো। দুইজন মানুষ, আর বেশি কিছু রান্না করিনি। এই খাবারই আমাদের থেকে গেছে এবং আমরা পরের দিন দুপুর পর্যন্ত এই খাবার খাইছি। রাতে শুধু ভাত রান্না করছি, তরকারি রোজ সবই রয়ে গেছে। তারপরে রান্নাবান্না শেষ করে এখানে গোসল করে নিব। তো 3টা 3 পিস বানিয়েছিলাম আমি, তো 3টার ভেতরে আমি এই 3 পিসটা পরবো অ্যান্ড বাকি 2টা রেখে দেবো। আর এই 3 পিসটা আমি আগেও পরছি। এই 3 পিসটা যেহেতু ধোয়া হয়েছে একবার এবং কাপড়টা অনেক সফট হয়েছে, তাই এটাই পরে নামাজ পড়বো, কারণ কমফোর্টেবল কাপড় পরে নামাজ পড়তে ভালো লাগে এবং নতুন কাপড় পরে নামাজ পড়তে এবং অস্থিরতা লাগে। অ্যান্ড আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি আর টুপি বের করে রাখছি। ও এখনও কাজের থেকে আসেনি, কাজের থেকে আসলে ও গোসল করে নামাজে চলে যাবে। এখানে আমি গোসল করে ফ্রেশ হয়ে রেডি পুরা, আর ওইখান দিয়ে আমার হাজব্যান্ডও চলে আসছিল, ও গোসল করে নামাজে চলে গেছে।
নামাজ পড়ে আসার সময় আমার হাজব্যান্ড রুটি কিনে নিয়ে আসছিল এবং রুটি কেটে অর্ধেক খাওয়া শেষ। পরে মনে পড়লো যে একটু ভিডিও করে রাখি, তো রুটি দিয়ে হালুয়া দিয়ে খাচ্ছিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড চলে যায় নামাজে, আর আমি আবার নামাজ পড়তে বসি। এটা হচ্ছে পরের দিন ক্লিপ। সেই দিন আর কোনো ক্লিপ নেইনি, মন মানসিকতা তেমন ছিল না। তারপর পরের দিন ওই চালের গুঁড়ি ছিল, সেটাকে ফ্রিজ থেকে বের করে চাপটি বানিয়ে খেলাম দুই হাজব্যান্ড ওয়াইফ, গরম গরম। অ্যান্ড এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ার করে। অ্যান্ড সবসময় পাশে থাকবেন এই পর্যন্ত যেহেতু আমার পাশে ছিলেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।